তো ইঞ্জিনিয়ার্স, আমি চলে এসেছি নেক্সট ভিডিও নিয়ে, যেটা আমি আগের ভিডিওতে বললাম যে আমি একটা ট্রিক বলবো, একটা কনসেপ্টের ব্যাপারে বলবো, যার মাধ্যমে তোরা সহজেই সেটা এনার্জি সিগন্যাল, মানে সিগন্যাল, না পাওয়ার সিগন্যাল, না কোনোটাই নয়, তোরা বলতে পারবে। তো যেটা লেখা রয়েছে সেটা লেখা আছে বাউন্ডেড সিগন্যাল। এবার বাউন্ডারি কথাটা আমরা শুনে এসেছি, যে বাউন্ডারি দিয়ে দিয়েছে, বা ক্রিকেটের মাঠে বাউন্ডারি থাকে। বাউন্ডারি মানে কি, যদি খুব বড় মাঠে হয় বা খুব ছোট মাঠে হয়, বাউন্ডারির মধ্যেকার একটা নির্দিষ্ট সীমা থাকে। যদি খুব ছোট্ট মাঠেও বাউন্ডারি দেয়, তবুও বাউন্ডারির ভেতরে জায়গাটা ছোট্ট, কিন্তু একটা সীমাবদ্ধ জায়গা, যে ওর বাইরে আর কেউ থাকবে না, যতজনই থাকুক না কেন ওই বাউন্ডারির মধ্যেই থাকবে। সে খুব বড় মাঠে হয়তো বাউন্ডারিটা খুব বড়, তার ভেতরে অনেক লোক ধরবে, আর ছোট মাঠের ক্ষেত্রে বাউন্ডারিটা ছোট, সেখানে কম লোক ধরবে, কিন্তু লিমিটেড লোক ধরবে। সে কম হোক কি বেশি হোক, লিমিটেড লোক ধরবে। যদি এটা ছোট্ট বাউন্ডারি হয় এরকম, তাহলে সেখানে যদি ধরি যে 100 জন লোক ধরেছে, তাহলে যদি এরকম বড় বাউন্ডারি হয়, সেখানে হয়তো খুব জোর 400 জন লোক ধরবে। কিন্তু ছোট বাউন্ডারি হোক কি বড় বাউন্ডারি হোক, আমরা জানি যে এখানে 100 জনই ধরবে, আর এখানে 400 জনই ধরবে, মানে এটা ফাইনাইট ভ্যালু। এই বাউন্ডারিটা যদি ছোট হয়, হয়তো লোক সংখ্যা কম থাকবে এর ভেতরে, কিন্তু একটা ফাইনাইট ভ্যালু থাকবে, একটা ফাইনাইট লোক সংখ্যা থাকবে। আর যদি বাউন্ডারিটা বড় হয়, হয়তো বড়, অনেক লোক ধরবে, কিন্তু একটা লিমিটেড, একটা ফাইনাইট লোক থাকবে। এর থেকে যদি আরো বড় হয়, তাহলে আরো বেশি লোক ধরবে, কিন্তু আমরা প্রতিটা ক্ষেত্রেই ভ্যালুটা আইডেন্টিফাই করতে পারছি, ডিটারমাইন করতে পারছি, এবং দেখতে পাচ্ছি যে একটা লিমিটেড লোকই থাকছে, ইনফাইনাইট লোক থাকছে না। এবং যদি বাড়ির ক্ষেত্রে যেমন হয়, বাড়ির ক্ষেত্রে যেমন চারদিকে বাউন্ডারি থাকে, ওই বাউন্ডারির ভেতরেই তুমি যা করা করতে পারবে, যতজন লোক থাকতে পারবে, ওই বাউন্ডারির বাইরে আর কেউ যেতে পারবে না। তাহলে বাউন্ডারির ভেতরে যদি মানে প্রচুর লোক থাকে, তবুও সেটা একটা ফাইনাইট ভ্যালু। কিন্তু বাউন্ডারিটা যে ছেড়ে দেবে, হয়তো একটা বাউন্ডারির ভেতরে প্রচুর লোক আছে, এই একটা বাউন্ডারি রয়েছে, এই একটা বাউন্ডারির ভেতরে প্রচুর লোক রয়েছে, এখন প্রচুর লোক রয়েছে, ওরা প্রচুর প্রচুর লোক রয়েছে, ঠিক আছে। এবার প্রচুর লোক হলো, যদি ড্রোন দিয়ে আমি দেখি বা যদি এমনি ছবি দেখি, তাহলে আমি দেখতে পাচ্ছি একটা স্কোয়ার তৈরি হয়েছে। প্রচুর লোক, কিন্তু একটা স্কোয়ার তৈরি হয়েছে, একটা শেপ তৈরি হয়েছে, যেটা আমি চোখে দেখতে পাচ্ছি। এবং মোটামুটি একটা ডিটারমাইন করা সম্ভব যে এর ভেতর কতজন থাকতে পারে, এরিয়া বার করে। কিন্তু যখনই আমি বাউন্ডারিটা খুলে দেবো কোনো একটা দিক, সঙ্গে সঙ্গে কি হবে, ওই যে একটা শেপ তৈরি হয়েছিল, ওই যে একটা লিমিট তৈরি হয়েছিল, সেটা মানে ব্রেক হয়ে যাবে। তখন আর কতজন ভেতরে ছিল সেটাও জানতে পারা যাবে না, এবং কোনো শেপও আর থাকবে না। তার মানে কি, জিনিসটা আনস্টেবল হয়ে যাবে, জিনিসটাকে ধরে রাখা যাবে না, জিনিসটা আনস্টেবল হয়ে যাবে, হাতের বাইরে চলে যাবে। কিন্তু যদি একটা বাউন্ডারি করে দেওয়া হয়, তাহলে প্রচুর লোক থাকলেও সেটা স্টেবল। তাহলে বোঝা গেল যে বাউন্ডারির কথাটা মানে কি, সেখান থেকেই আমাদের বাউন্ডেডের কনসেপ্টটা এসছে, সেইখান থেকেই বাউন্ডেড সিগন্যালের কনসেপ্টটা এসছে, বাউন্ডারি থেকে। তো বাউন্ডেড মানেও সেম, যে একটা ফাইনাইট ভ্যালু থাকবে। এবার বাউন্ডেড সিগন্যাল, এবার এটা কেন আমি বললাম যে এটার সাথে আগের ভিডিও লিঙ্ক আছে, একটা ট্রিক, এটা এটা হচ্ছে একটা ট্রিক, একটা কনসেপ্ট, যার মাধ্যমে সহজে আমি এনার্জি পাওয়ার বলে দিতে পারবো, সেটা আমি দেখে নিই। তো এনার্জি সিগন্যাল হতে গেলে বাউন্ডেডে কথার মানে হচ্ছে একটা ফাইনাইট ভ্যালু থাকবে সিগন্যালের, একটা ফাইনাইট নির্দিষ্ট ভ্যালু থাকবে। এবার সেটা কি কোনো পয়েন্ট অফ টাইমে, না বরাবর? অবভিয়াসলি বরাবর। এবার সেটা ভালোভাবে আমি বলছি এনার্জি সিগন্যালের ক্ষেত্রে। তো এনার্জি সিগন্যাল হতে গেলে এটার, এই ভিডিওটা ভালো করে দেখলে তোদের বাউন্ডেড সিগন্যালের কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। আর এটা তোদের
সিস্টেমেতেও কাজে লাগবে, কারণ সিস্টেমে তো তোদের স্টেবল আনস্টেবল সিস্টেম বার করতে গেলে এই বাউন্ডেড সিগন্যালের কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার হতে হবে, তাহলে কিন্তু কিছুতেই তোরা বার করতে পারবি না। তাই ভালো করে এই ভিডিওটা দেখ এবং বোঝ। তো এনার্জি সিগন্যাল হতে গেলে আমাদের ফাইনাইট ডিউরেশন, সরি, ফাইনাইট ডিউরেশন কথাটা মানে কি, মানে নির্দিষ্ট সময়সীমা অবধি, অনন্তকাল নয়। তো পাতি বাংলা এটা, ফাইনাইট ডিউরেশন অবধি সিগন্যালটাকে বাউন্ডেড হতে হবে। তো বাউন্ডেড কথার মানে কি, আমি আচ্ছা আমি এই আরেকটা বলে নিই, পাওয়ার সিগন্যাল বলে নিই, তারপর ভালোভাবে তোরা বুঝতে পারবি ছবি দিয়ে যখন দেখাবো। একটা জিনিস তোরা তো বুঝে গেলি যে বাউন্ডেড মানে হচ্ছে এটা ফাইনাইট ভ্যালু থাকবে, এবং সেটা কখনোই পয়েন্ট অফ টাইমে নয়, বরাবর। এরকম সিগন্যালগুলোকে বাউন্ডেড সিগন্যাল বলে, একটা ফাইনাইট ভ্যালু থাকবে বরাবর। এই আইডিয়াটা তোদের ক্লিয়ার হলো? ভালোভাবে ক্লিয়ার হবে যখন তোদের আমি দেখাবো ছবি দিয়ে, তখন তোদের যখন সামনাসামনি দেখতে পাবি তখন তোদের জিনিসটা পুরো ক্লিয়ার হবে। আর এই ভিডিওটা এই কারণেই বানানো, কারণ তোদের স্টেবল আনস্টেবল যে সিস্টেম যখন পড়াবো, তখন তোদের কিন্তু এই কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার থাকা চাই, না হলে কিন্তু তোরা করতে পারবি না, শুধু শুধু নাম্বারটা কাটা যাবে এবং তোরা বুঝতেও পারবি না। ওই জন্য তোদের এই ভিডিওটা করা আলাদা করে এই কারণে হলো। তো এবার পাওয়ার সিগন্যাল হতে গেলে কি হতে হবে, সবই সেম থাকবে, শুধু ইনফাইনাইট ডিউরেশন নিয়ে বাউন্ডেড হতে হবে। ইনফাইনাইট ডিউরেশন বাউন্ডেড। এনার্জি সিগন্যাল হতে গেলে ফাইনাইট ডিউরেশন মানে নির্দিষ্ট সময়সীমা অবধি বাউন্ডেড হতে হবে, মানে নির্দিষ্ট সময়সীমা অবধি একটা নির্দিষ্ট ভ্যালু নিয়েও চলবে, চেঞ্জ হবে না। নির্দিষ্ট সময়সীমা অবধি ও নির্দিষ্ট একটা ভ্যালু নিয়ে চলবে, মানে ভ্যালু চেঞ্জ হবে না, যে কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে এটা হবে না, তাহলে তো স্টেবলই নয়। আমি তো বাউন্ডেড কথা, আমি তো বাউন্ডারি কথাটা বোঝালাম, যে বাউন্ডারি মানেই হচ্ছে একটা শেপ, যার ভেতরে যতজনই থাকুক না কেন সেটা স্টেবল থাকবে। যখনই বাউন্ডারি ভেঙে যাবে তখন সবাই ছড়িয়ে ছিটিয়ে যাবে, বেরিয়ে যাবে, আনস্টেবল হয়ে যাবে। তো ওই জন্য বাউন্ডারি কথা মানেই হচ্ছে একটা নির্দিষ্ট সময়সীমা অবধি হতে পারে, অথবা অনির্দিষ্টকাল অবধি হতে পারে। এবার জিনিসটা তাদের ভালোভাবে ক্লিয়ার হবে যে বাউন্ডেড সিগন্যাল কথা মানে নির্দিষ্ট অথবা অনির্দিষ্ট কাল অবধি সিগন্যালটা সেম ভ্যালু নিয়ে চলবে, ভ্যালু চেঞ্জ হবে না। এবার সেম ভ্যালু নিয়েও চলতে পারে, অথবা রেঞ্জে থাকতে পারে, মানে যেমন ধর সাইন বা কস, 1 - 1, যদি মানে ইনফাইনাইট কাল, অনন্ত কাল অবধি যদি সাইন চলেও যায়, যদি কোথাও স্টপ নাও করি, তবুও সিগন্যালটা +1 - 1-এর মধ্যে ভ্যারি করবে, ওর থেকে বেশিও হবে না, ওর থেকে কমও হবে না। ইনফাইনাইট কাল অবধি সিগন্যালটা 1 এবং -1-এর মধ্যে ভ্যারি করবে, ওর বাইরে যাবে না। তাহলে ইনফাইনাইট ডিউরেশনও হতে পারে, অথবা ফাইনাইট ডিউরেশন হতে পারে, মানে নির্দিষ্ট কাল হতে পারে, অথবা অনির্দিষ্ট কালের জন্য সিগন্যালের ভ্যালু সেম থাকবে, অথবা একটা রেঞ্জে ভ্যারি করবে, রেঞ্জের বাইরে যাবে না। দুটোই হতে পারে, সেম ভ্যালু নিয়েও চলতে পারে, অথবা রেঞ্জে ভ্যারি করতে পারে, ওর বাইরে যাবে না, এবং সেটা নির্দিষ্ট কাল অবধিও হতে পারে, অনির্দিষ্ট কাল অবধিও হতে পারে। সেই সব সিগন্যালকে আমি বাউন্ডেড সিগন্যাল বলতে পারবো। এবার এনার্জি সিগন্যাল, যদি আমাকে কোনো একটা সিগন্যালের ছবি দিয়ে দেয়, নিয়ে বলে ওটাকে এনার্জি সিগন্যাল কিনা, তাহলে আমার ফার্স্ট কাজ হচ্ছে দেখা যে ফাইনাইট ডিউরেশন অথবা ইনফাইনাইট ডিউরেশন যাই হোক না কেন, সিগন্যালটা কি একটা সেম ভ্যালু নিয়ে চলছে, অথবা সিগন্যালটা একটা পার্টিকুলার রেঞ্জে ভ্যারি করছে। দুটোর মধ্যে যে কোনো একটা যদি আমি দেখি সিগন্যালের ক্ষেত্রে, ছবিতে, সঙ্গে সঙ্গে আমি এনার্জি সিগন্যালে টিক দিয়ে দেবো। এবার ফাইনাইট ডিউরেশন মানে নির্দিষ্ট সময়সীমা, ওর তখন আমরা বাউন্ডের সিগন্যাল টিক দেবো। যদি আমাদের বাউন্ডের সিগন্যাল জানতে চায়, তাহলে আমি ইনফাইনাইট ডিউরেশন হোক কি ফাইনাইট ডিউরেশন হোক, যদি সিগন্যালটা সেম ভ্যালু নিয়ে চলে, অথবা কোনো রেঞ্জে ভ্যারি করে, নির্দিষ্ট রেঞ্জে, তাহলে সেই সিগন্যাল হচ্ছে বাউন্ডের সিগন্যাল। তো আমাকে যদি জিজ্ঞেস করে, আমি বাউন্ডের সিগন্যালে দাগ দিয়ে দেবো। কিন্তু এনার্জি সিগন্যাল কিনা সেটা কি করে দাগ দেবো, যদি সিগন্যালটা বাউন্ডেড হয়, এবং ফার্স্ট কন্ডিশন হচ্ছে
বাউন্ডেড হতে হবে, ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন হচ্ছে ফাইনাইট ডিউরেশনে বাউন্ডেড হতে হবে, মানে নির্দিষ্ট সময়সীমা অবধি সিগন্যালটা থাকবে, অনন্তকাল ধরে চলে যাচ্ছে এমন নয়, এবং বাউন্ডেড হতে হবে। প্রথম কন্ডিশনই হচ্ছে বাউন্ডেড হতে হবে। তারপর হচ্ছে সেটা কি ফাইনাইট ডিউরেশনে বাউন্ডেড, মানে নির্দিষ্ট সময়সীমা অবধি সেটা কি বাউন্ডেড, তাহলে সেটা এনার্জি সিগন্যাল। যদি সিগন্যালটা অনির্দিষ্টকাল অবধি চলে কিন্তু বাউন্ডেড, তাহলে সিগন্যালটা হচ্ছে পাওয়ার সিগন্যাল। তাহলে বোঝা গেল, ট্রিকটা বোঝা গেল যে দেখেই কীভাবে আমি লিখে দিতে পারবো। যদি এমসিকিউ দেয় তো খুবই সহজভাবে অ্যান্সার করতে পারবে। যদি বড় কোশ্চেনে ধর কোনো কারণে আমার মনে পড়ছে না বা মনে হয়তো টাইম নেই সেরকম হাতে, অথবা দেখছিস যে ক্যালকুলেশনটা ভুলের দিকে যাচ্ছে, সঙ্গে সঙ্গে এই ট্রিকটাকে অ্যাপ্লাই করবি, সিগন্যালটাকে ড্র করবি, দেখবি সিগন্যালটা বাউন্ডেড কিনা। বাউন্ডেড মানে একটা ফাইনাল ভ্যালু নিয়ে, মানে একটা নির্দিষ্ট ভ্যালু নিয়ে চলছে কিনা, অথবা একটা নির্দিষ্ট রেঞ্জে ভ্যারি করছে কিনা। হ্যাঁ, করছে, গ্রিন টিক পড়ে গেল, বাউন্ডেডে। তারপর দেখবি সেটা কি ফাইনাইট ডিউরেশনে, মানে নির্দিষ্ট সময়তে, না অনির্দিষ্ট কাল অবধি। হ্যাঁ, নির্দিষ্ট সময়সীমা অবধি, ওখানেও টিক পড়ে গেল। তাহলে বাউন্ডেডেও টিক পড়লো, ফাইনাইট ডিউরেশনেও টিক পড়লো, মানে ওটা এনার্জি সিগন্যাল। কিন্তু বাউন্ডেডে টিক পড়লো, সেটা ইনফাইনাইট ডিউরেশনে টিক পড়লো, মানে সেটা পাওয়ার সিগন্যাল। তোরা জেনে গেলি। এবার তোরা ওভাবে ম্যানেজ করে দিতে পারবি, শুধু শুধু জিরো পাওয়ার থেকে এভাবে ম্যানেজ করা যাবে। এবার এতক্ষণ আমি মুখে বললাম এনার্জি সিগন্যাল পাওয়ার সিগন্যাল কনসেপ্টটা। এবার এই যে ফাইনাইট ডিউরেশন বাউন্ডেড, ইনফাইনাইট ডিউরেশন বাউন্ডেড যে বলছি, এটা একবার দেখাই, নাহলে তোদের মাথায় ঢুকবে না। তো ফার্স্ট হচ্ছে আমি ইউটি দেখাচ্ছি, ইউটিটা দেখাচ্ছি আগে, তারপর সবটাই দেখাবো, আরটিও দেখাবো, ই টু দি পাওয়ার মাইনাস টি ইউটিও দেখাবো, যা যা এক্সাম্পল দিচ্ছি একটা একটা করে দেখাবো। তো ইউটি সিগন্যালটা কেমন হয়, সবার প্রথমে আগে সিগন্যালটা কেমন হয় সেটা জানতে হবে, তার জন্য পার্টিকুলার সিগন্যালের উপর ভিডিও বানানো আছে, তোরা সেখানে গিয়ে দেখবি। বারবার একটাই কথা, যেরকমভাবে সিকোয়েন্স মেনটেন করা আছে সেই সিকোয়েন্স ধরে পরপর দেখবি, স্কিপ করবি না। হলো, এবার ভালো করে লক্ষ্য করবি। ফার্স্ট হচ্ছে সিগন্যালটা বাউন্ডেড কিনা, আমি এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে, যেমন ফর্ম যেমন ফর্মে থাকে সেরকম আমি এখানে লিখে দিচ্ছি, বাউন্ডেড আর ফাইনাইট অর, সরি, অর ইনফাইনাইট। এটা আমি লিখে দিলাম। এখন আমি যাই না, ফার্স্ট আমি চেক করবো যে বাউন্ডেড কিনা। বাউন্ডেড মানে কি, যে একটা নির্দিষ্ট ভ্যালু নিয়ে, মানে সেম ভ্যালু, যদি আমার সেম ভ্যালু থাকে, অথবা যদি সেম রেঞ্জে ভ্যালু, মানে একটা নির্দিষ্ট রেঞ্জে যদি ভ্যারি করে, এবং মানে একটা যদি নির্দিষ্ট রেঞ্জে ভ্যালু, মানে একটা নির্দিষ্ট রেঞ্জে যদি ভ্যারি করে, অথবা সেম ভ্যালু থাকে, এখানে রেঞ্জে কোনো ব্যাপার নেই, দেখছি সেম ভ্যালু রয়েছে, এটা ডট 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 ডট, দেখতে পাচ্ছি সেম ভ্যালু রয়েছে, মানে এটা বাউন্ডেড। তারপর চেক করব সেটা কি নির্দিষ্ট কাল অবধি না অনির্দিষ্ট কাল অবধি। আমি দেখতে পাচ্ছি এখানে ডট 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 দেওয়া আছে, এর কোনো শেষ নেই, মানে সিগন্যালটা এরকমভাবে চলতেই থাকছে। সিগন্যালটা এরকম হয়ে গেছে বা এরকম হয়ে গেছে, শেষ হয়ে গেছে, এরকম কিন্তু দেখতে পাচ্ছি না। সিগন্যালটা এরকম দেখতে পাচ্ছি, এইরকম, এই যে এরকম, মানে অনির্দিষ্ট কাল অবধি চলতেই থাকছে, মানে ইনফাইনাইটে টিক পড়লো। তাহলে বাউন্ডেড এবং ইনফাইনাইট ডিউরেশন কি সিগন্যাল হয়, পাওয়ার। তাহলে বোঝা গেল। তাহলে এই ভিডিওতে এনার্জি সিগন্যাল, পাওয়ার সিগন্যালের সাথে বাউন্ডারি সিগন্যালের কি রিলেশন, কীভাবে বাউন্ডারি সিগন্যালের কনসেপ্ট ইউজ করে আমরা এনার্জি সিগন্যাল কিনা বা পাওয়ার সিগন্যাল কিনা সেটা জানতে পারবো, আর ডেফিনেশনটা দেখলাম, এবং পাওয়ার সিগন্যালের একটা এক্সাম্পলও দেখলাম যে কীভাবে বাউন্ডারি সিগন্যালের কনসেপ্ট দিয়ে আমি আইডেন্টিফাই করতে পারছি সেটা পাওয়ার সিগন্যাল না এনার্জি সিগন্যাল। কারণ ডেফিনেশনই হচ্ছে ফাইনাইট ডিউরেশন কিন্তু বাউন্ডেড এনার্জি সিগন্যাল, ইনফাইনাইট ডিউরেশন কিন্তু বাউন্ডেড পাওয়ার সিগন্যাল। তো সেই দুটো কনসেপ্টের মধ্যে একটা কনসেপ্ট পাওয়ার সিগন্যালের, ইনফাইনাইট ডিউরেশন বাউন্ডেড, এটা আমি পেলাম সিগন্যালের ছবি থেকে।
নিয়ে আমি সহজেই বলতে পারলাম এটা পাওয়ার সিগন্যাল। এরপরে ভিডিওতে এনার্জি সিগন্যাল এবং নাইদার এনার্জি নর পাওয়ার সিগন্যাল কীভাবে আমি এই দুটো ডেফিনেশনের মাধ্যমে বার করব সেটাই দেখাবো, যে কী করে সিগন্যালটা দেখে এই দুটো ডেফিনেশনের মাধ্যমে কন্ডিশন স্যাটিসফাইয়ের মাধ্যমে বা নন স্যাটিসফাইয়ের মাধ্যমে সেটাকে বলা যায় সেটা এনার্জি না নাইদার এনার্জি নর পাওয়ার। তো নেক্সট ভিডিও দেখা হবে। Just take it easy.